জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সব দাবি পূরণ না হওয়ায় ক্লাস পরীক্ষা বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ছাত্রদলের হামলার প্রতিবাদে স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। এক পর্যায়ে 6 দফা দাবি আদায়ে সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিকেলে কুয়েটের সিন্ডিকেট সভায় 4টি দাবি মেনে নেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানানো হয়, হামলার ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এরপর বিকেল 6টার দিকে প্রায় 24 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়ে বাসভবনের দিকে যান ভিসি সহ অন্যান্যরা। এদিকে দাবি পূরণ না হওয়ায় উপাচার্য, উপ উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত সব ধরনের শ্রেণী কার্যক্রম বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের সকল সাধারণ শিক্ষার্থী স্বাক্ষরকৃত একটি স্মারকলিপি আজকের মধ্যে পৌঁছে যাবে। আমরা তাদেরকে রিকোয়েস্ট করব অতি সত্বর, যত দ্রুত সম্ভব নতুন ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য। আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে ভিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করব। 2018 সালে বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকারী 33 কর্মকর্তাকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের প্রত্যেকেই বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে দায়িত্বরত ছিলেন। একই কারণে এর আগেও ওএসডি করা হয় 12 জন কর্মকর্তাকে। বুধবার সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এই তালিকায় রয়েছেন পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক ও যুগ্ম সচিব কবির মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ও যুগ্ম সচিব মাহমুদুল আলম ও হায়াতুদ্দৌলা খান। প্রজ্ঞাপনে তাদের প্রত্যেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে পদায়ন দেখানো হয়েছে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের মাজিদুর রহমান খান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের AZM নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের SM অজিউর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাসুদ আলম সিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গোপাল চন্দ্র দাস, তারা প্রত্যেকেই সব শেষ দায়িত্ব হিসাবে বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও পরিচালক পদে দায়িত্বরত ছিলেন। ফ্যাসিস্টদের নির্বাচনে ফিরিয়ে আনার ষড়যন্ত্র বিএনপি মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেউ নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র দলের সদস্য নবায়ন ও আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, জনগণ গণতান্ত্রিক শাসনে ফিরে যেতে প্রস্তুত হয়ে আছে। সরকারে বসে দল গঠন করলে জনগণ আস্থা হারাবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার নিরপেক্ষতা হারালে আরেকটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারে। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। ওরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে, সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। সংস্কারের গল্প বলে কালক্ষেপণের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে নোয়াখালী জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে বলেও জানান তিনি। একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হয়। এই জন্য আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি। তারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে একটি নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে না।
রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রৌনক জাহান। তিনি বলেন, স্থায়ী ঠিকানাহীন ভাসমান অপরাধীরাই রাজধানীতে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আবদুল্লাপুর থেকে গ্রেফতার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। বছরে 2 কোটি টাকার অধিক মুনাফা করে এমন কোম্পানির লভ্যাংশের 0.5% সরকারকে না দিলে সরকারি দরপত্রে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা জানান, 5 শতাধিক কোম্পানি ইতিমধ্যেই সরকারকে এই লভ্যাংশ দিচ্ছেন। তবে 8,000-এর মতো কোম্পানি সরকারকে লভ্যাংশ দেওয়ার ক্ষমতা রাখেন। এর আগে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে 1,06 লাখ টাকার চেক হস্তান্তর করে। সরকারকে লভ্যাংশ দেয় না এমন কোম্পানির ব্যাপারে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই টাকা শ্রমিকদের ন্যায্য অধিকার। শ্রমিক কল্যাণ তহবিলের বর্তমানে 1100 কোটি টাকার বেশি জমা আছে। আমরা ক্যাবিনেটকে লিখছি যে এনারা যদি ল্যান্ডলিস্টেড না হন, বিশেষ করে বড় কোম্পানি, শিপ বিল্ডার্স, তারা যদি না হন তাহলে অন্তত পক্ষে সরকারি কোনো টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবেন না। এটা 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 যদি সরকার সিদ্ধান্ত নেয় তাহলে তাই হবে। আমার তরফ থেকে শিপ বিল্ডিংয়ে যারা কাজ করছেন বা আমাদের সাথে যারা কাজ করছেন তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে আমরা তাকে ফার্দার টেন্ডারে পার্টিসিপেট করতে দেবো না। গাজীপুর টঙ্গীর মিরাজপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এ সময় 2টি কারখানা ও একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে সোয়া 2 লাখ টাকা জরিমানা করা হয়। দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মোহাম্মদিয়া কালার ট্রেডিং, মোহাম্মদিয়া ইয়ার্ন ড্রাইং নামে 2টি কারখানা ও একটি বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে কারখানা দুটির কর্তৃপক্ষকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসার মালিককে জরিমানা করা হয় 75,000 টাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, অস্ট্রেলিয়ায় তাসমানিয়া দ্বীপের একটি প্রত্যন্ত সমুদ্র সৈকতে আটকে পড়েছে 150-র বেশি তিমি। মারা গেছে অর্ধশত তিমি। তাসমানিয়ার উত্তর পশ্চিমে আর্থার নদীর কাছে ডাঙ্গায় আটকে যাওয়া ঝাঁকটির মধ্যে রয়েছে অন্তত 157টি তিমি। প্রাদেশিক প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বিভাগের তথ্য, এর মধ্যে 90টির মতো তিমি এখনও বেঁচে আছে। তিমিগুলোকে বাঁচাতে দ্রুত সাগরে ফেরত পাঠানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। গেল কয়েক বছর ধরে রহস্যজনকভাবে ঝাঁকে ঝাঁকে তিমি ডাঙ্গায় আটকে পড়ার ঘটনা ঘটছে। 2020 সালে প্রায় 500 তিমির একটি দল উপকূলে ভেসে আসে, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।